গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। যারা তোমরা আমাদের রেগুলার ব্লগ দেখো জানো কেন আজকাল আমাদের ব্লগটা একটু ইরেগুলার হয়েছে। মিমির জন্য। মিমির ক্লাস 12-এর এক্সাম হতে আর 1 বছরও বাকি নেই। নেক্সট ইয়ার এপ্রিল মাস থেকে মিমির বোর্ড এক্সাম শুরু, চলবে এই প্রায় 1 মাস মতো। আর এখানে যেহেতু পড়ার সিস্টেমটা একটু ডিফারেন্ট, তাই স্কুল অফ করা যায় না বললেই চলে। এরই মধ্যে যখনই টুকটাক ছুটি আমরা পাই, মিমির যদি কোনো অসুবিধা না হয়, ডে আউটিং বা খুব বেশি হলে একদিনের জন্য আমরা একটু বেরোনোর চেষ্টা করি। কিন্তু আগে থেকে কিছুই প্ল্যান করা সম্ভব হয় না। যদিও এখানে হাত বাড়ালেই খুব সুন্দর সুন্দর জায়গা, আর সবগুলোই মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা কি ম্যাক্সিমাম 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়, তাই অনেক আগে থেকে প্ল্যান করারও কিছু নেই। সেরকমই একটা উইকেন্ড দেখে আমরা গেছিলাম আমাদের অস্ট্রিয়ার মধ্যেই আরেকটা খুব সুন্দর জায়গায়। তখন লিন্স কিন্তু ঢাকা ছিল একদম দুধসাদা বরফে, আকাশ ছিল একদম গ্রে, আর স্নোফল হচ্ছিল ক্রমাগত। আর আমরা যেখানে যাচ্ছি, যেহেতু জায়গাটা ঠিক শহর না, একটু গ্রাম, তাই ওখানে কিন্তু স্নোফল আরো অনেক বেশি পেয়েছিলাম আমরা। আর এই দেখো, কথা বলতে বলতে আমরা যে লেকটার সামনে চলে এসেছি, এটা তো তোমাদের সবারই জানা, অনেকবার আমার ব্লগে তোমরা দেখেছো। এটা হচ্ছে ট্রাউনসে। আমরা অস্ট্রিয়ার মধ্যে যে সুন্দর সুন্দর লোকেশনগুলো আছে, এই যেরকম ধরো হালস্টাট, ইন্সব্রুক, ওভারট্রাউন, যখনই যাই এই ট্রাউনসে লেকটা কিন্তু আমাদের ক্রস করতেই হয়। কথা বলতে বলতে আমরা প্রায় চলেই আসলাম। আজকে আমাদের এই প্ল্যানটা কিন্তু একদম হঠাৎ করে, মিমি সেমিস্টার ব্রেক পড়েছে, আমরা ভাবলাম যে একটা দিনের জন্য কোথাও একটু ঘুরে আসা যাক। আর এখানে তো হাত বাড়ালেই খুব সুন্দর সুন্দর জায়গা, তাই শঙ্কর অনেকবার বলেছিল এই জায়গাটার নাম, আমাদের একবারও আসা হয়নি। ভীষণ সুন্দর, আমরা নিজেরাও ফার্স্ট টাইম আসলাম, মনে হচ্ছে ভালোই লাগবে। আর ওই দিকটা দেখো কি অসাধারণ লাগছে। স্টেশনটার নাম হচ্ছে স্টেক গোসাউ। স্টেশনে নেমেই তো মনে হলো আমরা কোনো একটা রূপকথার জগতের একদম ঢুকে পড়েছি। চারিদিকে শুধু বরফে ঢাকা ছোট্ট ছোট্ট কটেজ। আর যেহেতু স্নোফল হচ্ছিল, তাই রাস্তায় কিন্তু লোকও কম ছিল। তার মধ্যে একটা উইকেন্ড, অনেকে বেড়াতেও চলে গেছে। যতটা এক্সপেকটেশন নিয়ে জায়গাটায় এসেছিলাম, তার থেকে অনেক বেশি কিছু পেলাম। ইউরোপের সুন্দর সুন্দর জায়গাগুলোর কথা মাথায় আসলেই প্রথমেই আমাদের মাথায় কিন্তু আসে সুইজারল্যান্ড, তাই না? আমি সুইজারল্যান্ড গেছি, কিন্তু যদি আমাকে একদম নিউট্রালি বলতে বলো, আমি কিন্তু বলবো সুইজারল্যান্ডের থেকে অস্ট্রিয়া কোনো অংশেই কম নয়। অস্ট্রিয়াতে যে সমস্ত জায়গাগুলো খুব ফেমাস, ধরো এই ভিয়েনা, সালজবুর্গ, ইন্সব্রুক, হালস্টাট, এগুলো ছাড়াও কিন্তু অস্ট্রিয়াতে এমন কিছু জায়গা রয়েছে সেগুলো এখনও কিন্তু একদম ভার্জিন, লোকজন জানে না, যার জন্য বলতে পারো আরও সুন্দর রয়েছে। যারা আমাদের মতো আছো যে একটুখানি নেচার প্রেমী মানুষ, ছুটি পেলেই চাও একটুখানি গাটা এলিয়ে ব্যালকানিতে একটা গরম কফি নিয়ে বসবে আর প্রকৃতির শোভা একদম সাংঘাতিকভাবে এনজয় করবে, তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো। স্টেশন থেকে নেমে এই 2 থেকে 3 মিনিটের হাঁটা পথেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। রুমটাও কিন্তু পেলাম বেশ মনের মতো, মাউন্টেন ফেসিং। রুমের জানলা খুলে দেখি বাইরে রয়েছে সুইমিং পুল, কিন্তু কোনটা সুইমিং পুল সেটা বোঝার উপায় নেই। ওই যে দেখতে পাচ্ছ গোল মতো একটা রয়েছে, সেটা কিন্তু বাচ্চাদের সুইমিং পুল। দেখো বরফে একদম জমে গেছে। একটু পরেই দেখাচ্ছে স্নোফল কমবে। আমরা রুমে একটু ফ্রেশ হয়ে আবার বেরোলাম হাঁটতে। এই হোটেলটার ব্যাক সাইডে একটা খুব সুন্দর হাঁটার জায়গা রয়েছে, ওদিকটা পুরো জঙ্গল, অনেকেই দেখলাম হাঁটতে বেরিয়েছেন। আজকে রাতের পর থেকে দেখাচ্ছে হেভি স্নোফল হবে, তাই ভাবলাম এই বিকেল বিকেল একটু হেঁটে আসা যাক।
ওয়েদারটা এখন জাস্ট দারুণ। বেশ কিছুক্ষণ হাঁটার পর পেয়ে গেল খিদে। আর তোমরা তো শঙ্করকে জানো, কোথাও বেড়াতে গেলেই ওর কাজ হচ্ছে হোটেল বুক করার সাথে সাথেই আশেপাশে কোথায় কি ভালো রেস্টুরেন্ট আছে সেগুলো চেক করা। সেরকমই গুগল রিভিউ দেখে একটা খুব ভালো রেস্টুরেন্টে সেদিন আমরা লাঞ্চ করেছিলাম। জায়গাটা যেহেতু একটু অফবিট, এখানে কিন্তু রেস্টুরেন্টের খুব বেশি অপশন ছিল না, কিন্তু যে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছিলাম সেদিন খুব ভালো ছিল, কিন্তু প্রাইসটা কিন্তু একটু হাই। যাই হোক, আগে থেকেই আমার মিমি ঠিক করা ছিল যে আমরা বহুদিন স্নিটসেল খাই না, আজকে আমরা ঠিক করেছিলাম স্নিটসেল খাবো। আর শঙ্কর নিয়েছিল একটা অস্ট্রিয়ান ডিশ, সেখানে চিকেন বলের সাথে বিভিন্ন রকমের ভেজিটেবল স্যুপ নানান রকম দিয়ে একটা কম্বো তৈরি ছিল। ওর ডিশটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। লাঞ্চ সেরে আমরা আশেপাশে আবার একটু হাঁটতে গেলাম। জায়গাটা সত্যি ভীষণ ভালো লাগে, আবারও আসতে হবে অন্য কোনো সময় অন্য কোনো ওয়েদারে। ব্রেকফাস্টে কিন্তু অপশন আছে, হ্যাঁ অনেক। মানে আমরা যখন ওভারটাউন বেড়াতে গেছিলাম, ওভারটাউনের ব্রেকফাস্টটা আমাদের খুব ভালো লাগে। এখানেও দেখলাম ব্রেকফাস্ট খুব ভালো। এটা আমরা গুগল রিভিউতে দেখেছিলাম, কিন্তু যে সবাই বলেছে ব্রেকফাস্ট খুব ভালো, সত্যি ভালো, অনেক অপশন। ব্রেকফাস্ট সেরে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আর কিছুক্ষণ বাদে আমাদের ট্রেন। স্নোফল কিন্তু এখনো হয়ে যাচ্ছিল। হঠাৎ করে প্ল্যান করে এই একদিনের ট্রিপটা সত্যি আমাদের তিনজনকেই খুব ফ্রেশ করে দিল। স্পেশালি মিমির জন্য এই ব্রেকটা খুব দরকার ছিল। জায়গাটা দারুণ লাগলো, আবারও আসতে হবে, যেরকমটা তোমাদের আগে বললাম। দেখা যাক আবার কবে সময় সুযোগ হয়। লিন্সে নেমে কোনো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে তারপর বাড়ি ঢুকে যাব। যা ঠান্ডা, সকালে হোটেলে আর স্নান করিনি, একেবারে বাড়িতে গিয়ে স্নান করব। তোমরা জানিও কমেন্টে অস্ট্রিয়ার এই আরেকটা নতুন জায়গা তোমাদের কিরকম লাগলো। খুব ভালো কাটলো এবার আমাদের ট্রিপটা। এরকম হঠাৎ করে কোনো প্ল্যান করে কোনো ট্রিপে আসলে একটা দিনের জন্য এত রিফ্রেশ হয়ে গেলাম তিনজনেই, খুব ভালো কাটলো। আর স্প্রিংয়ে নিশ্চয়ই একটা আলাদা বিউটি থাকবে এই জায়গাটার, তো ইচ্ছে থাকলো আবার কোনো সময় সামারে বা স্প্রিংয়ে আসার। আসলে এই রিজিয়নটাই ভীষণ ভীষণ সুন্দর। আজ 20th মার্চ, কাল শঙ্করের জন্মদিন, তাই আজ সন্ধ্যাবেলা আমি পায়েসটা বানিয়ে রাখছি। কালকে ঠাকুরকে পুজোতে নিবেদন করে তারপর ওকে খাওয়াবো। আজ 21শে মার্চ, শঙ্করের জন্মদিন। এই দেখো, এখানে টটেনমেয়ার বলে একটা খুব ভালো বেকারি শপ আছে, যেখান থেকে মিমির লাস্ট জন্মদিনে আমরা মিমির বার্থডে কেকটা এনেছিলাম। সেখান থেকে এই 3টে ছোট্ট ছোট্ট কেক নিয়ে এসেছি। আসলে সুগার লেভেল তো সবারই বর্ডার লাইন, তাই বড় কেক জন্মদিনে আনা হয়নি। এই 3টে কেক আমরা ব্রেকফাস্টে আজকে খাবো, তিনজনের পছন্দের 3টে ফ্লেভার। আমার রান্না সব হয়ে গেছে, আর বার্থডে বয় কিন্তু এখন সেজে গুজে রেডি। বার্থডে বয় নতুন জামা পরেছে, বার্থডে বয় এবার অনেকগুলো নতুন জামা, তো বার্থডে বয় এটাই চুজ করলো যে এটাই আমি পরবো, তাই তো? এটা কলকাতা থেকে আনা, এটা মা দিয়েছে। আর খাবার তোর ওর পছন্দের খাবার হচ্ছে খুব সিম্পল খাবার, একদম ঘরোয়া রান্না। পোস্ত বড়া তো করতেই হবে, ডাল, বড়ি দিয়ে মূলো ছেঁচকি, চিংড়ি ভাপা, মসুর ডাল, আর ওদিকে হচ্ছে চিকেনের একটা প্রিপারেশন আমি করি, এটা একটু অন্যরকম খেতে হয়, খুব ভালো হয় খেতে। আর ঠাকুরকে পায়েস নিবেদন করেছিলাম, পায়েসটা আগে ওকে খাওয়াবো, প্রসাদ এটা, তারপরে বাকি খাবারটা খাবে। আর স্যালাডটা কিন্তু মিমি কেটেছে, স্যালাডটা দেখেই মনে হচ্ছে বেশ ইয়াম্মি হতে চলেছে। বাবা তুই আগে বাবাকে পায়েস খাইয়ে দে, তারপরে আমি বাবাকে পায়েস খাইয়ে দেবো। আচ্ছা আমি কি খাই আবার নিজেও খাবো? না,
এখন কেমন হয়েছে? দারুণ দারুণ, একদম ক্ষীর। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। খাও এবার পোস্ত বড়া। তুমি তো বললে পোস্ত বড়া এখন বেশি খাবে না, রাতে বেশি খাবে। এক্স্যাক্টলি, এখন দুটো করা হয়েছে। ঠিক আছে। এটা কিন্তু শঙ্করের এবার স্পেশাল গিফট। ক্রিস্টিনা তো জানো প্রত্যেকবারই একটা অন্যরকম কিছু আমাদেরকে জন্মদিনে পাঠায়। ওর ফেভারিট চকলেট হচ্ছে টোবলেরন। তো ও সেটা জানে, মানে অফকোর্স ক্রিস্টিনা তো জানেই। ও কি করেছে, কাস্টমাইজ করেছে করে প্যাকেটে শঙ্করের নামটা একদিকে আর এদিকে টোবলেরন তো রয়েছে। তো এসে গেছে এটা 2-3 দিন আগে। খোলার তো প্রবল ইচ্ছে, কিন্তু আমি আর মিমি খুলতে দেইনি, যে না এটা খোলা যাবে না, কোনোভাবেই যাবে না। আমি আর মিমি ভেবেছিলাম ওকে এবার টোবলেরনটা সারপ্রাইজ দেবো, কিন্তু 2-3 দিন আগেই গিফটটা বাড়িতে চলে এসেছে। তো ভালোই হয়েছে, এত মিষ্টি খাওয়া এমনিও ঠিক না। তো যার জন্য আমরা এবার ওর জন্য চকলেট কিনিনি, ওই সকালে যে ব্রেকফাস্টে দেখলে কেক, ওগুলোই কেনা হয়েছে। তো চলো এবার লাঞ্চ শুরু করি। আর আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো। তোমরা জানিও আমাদের বেড়াতে যাওয়া তোমাদের কেমন লাগলো, আর তার সাথে এক খুব ঘরোয়াভাবে আমরা শঙ্করের জন্মদিনটা করলাম। মিমির তো এখন সাংঘাতিক পড়ার প্রেশার চলছে, যার জন্য কিছুই করা গেল না। আমরা সবাই ওয়েট করছি ওর আইবিটা কবে শেষ হবে, আমরা একটুখানি হাঁপ ছেড়ে বাঁচবো, মানে ও তাই। খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের আরেকটা বেড়াতে যাওয়ার ভিডিও, সামনেই ইস্টার। ইস্টারে আমাদের প্ল্যান আছে সারাদিনের জন্য একটা কোথাও যাওয়া। থাকতে পারবো না, মিমি পড়া থাকবে। তো যেখানেই যাই সেটা চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের নতুন একটা জায়গায় বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা। টাটা। এবার খাও।